বা ওই আমলনামা ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে পাবে। ডান হাতে যারা পাবে তারা সফল, বাম হাতে যারা আমলনামা পাবে তারা ব্যর্থ। ডান হাতে যারা আমলনামা পাবে তারা কত আনন্দিত হবে। আল্লাহ তাআলা তাদের অভিব্যক্তি কেমন হবে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। ডান হাতে যারা আমলনামা পাবে খুশিতে মানুষদেরকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো, আমার আমলনামা পড়ো। সে তো আনন্দিত। তাকে যদি প্রশ্ন করা হতো, কেন তুমি ডান হাতে আমলনামা পাইলা, কেমন যেন এই প্রশ্ন করার আগেই সে জবাব দিয়ে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হলো আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। দুনিয়াতে যারা আখিরাতে দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, এ বিশ্বাস দুনিয়াতে যার যত দৃঢ়, দুনিয়ার মধ্যে তার কর্ম, তার আমল তত সুন্দর। ঠিক কিনা বলুন? আরেকজন তো বাম হাতে আমলনামা পাবে, এমন নয় যে মনে চাইলেই ডান হাতে আমলনামা নেওয়া যায়, মন চাইলেই বাম হাতে নেওয়া যায়, তা না। বরং যে বাম হাতে আমলনামা পাবে তার বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে। সে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে যে আমলনামা পাবে সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি আমার এই কিতাব, আমার এই আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব সম্পর্কে না জানতাম কতই না ভালো হতো। আফসোস করবে। সার কথা হলো, ডান হাতে যে আমলনামা পাবে সে জান্নাতি, বাম হাতে যে আমলনামা পাবে সে জাহান্নামী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকেই তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো যারা বাম হাতে আমলনামা পাবে, মন্দ কাজের কারণেই তো পাবে। তারা বাম হাতে আমলনামা যারা পাবে তারা তাদের মন্দ পাপ কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়, তারা তো ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতের বাসিন্দা হবে, জাহান্নামের নয়। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না
نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العلي العظيم আমরা মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमील خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত আনোয়ারা থানাধীন বখতিয়ার আবাবিল ইউথ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আল্লামা কারি আব্দুল মালিক সাহেব রহমাতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও শানে রিসালাত সম্মেলন আজকের এই আলোচনা সভা ও শানে রিসালাত সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পর দুনিয়ার হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে যে মহান মালিক আমাদেরকে হাদিসের ভাষায় দুনিয়ার জান্নাতের বাগানে আসার বসার দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ
অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ একটি সূরা সূরা মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ের মধ্যে কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে মানুষের মধ্যে হাজারো মত, হাজারো পথ আছে। যতই মত পথ থাকুক না কেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে তারা সকলে, আমরা সকলে এটা চাই যে পরকালে যেন আমাদের নাজাত হয়, আমরা যেন জান্নাত পাই, জাহান্নাম থেকে বাঁচতে পারি। ঠিক কিনা বলেন? জান্নাত যদি পেতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদেরকে এই কথাগুলো জানার দরকার যে কোন কাজ করলে জান্নাতে যেতে হবে আর কোন কাজগুলোর কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ ব্যাপারে সুন্দর দিক নির্দেশনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। কারণ উম্মতের প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দরদ, বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মুহাব্বত, ভালোবাসা, এটা কল্পনাও করা যায় না। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উনি বলে গেছেন, আমার ভাইদের সাথে দেখা করতে মন চায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো আমার সাথী, সাহাবী, আর যারা আমার অনুপস্থিতিতে আমার উপরে বিশ্বাস করবে, আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা আমার ভাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারের মধ্যে শুয়ে শুয়ে এখনো উম্মতের জন্য পেরেশান। ঠিক কিনা বলেন? আমাদের আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হায়াতুন নবী। কি নবী বলেন না? হায়াতুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সালাম শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালামও পৌঁছায়া দেওয়া হয়। শুধু তাই না, কিয়ামতের ময়দানে যখন সবাই চিন্তিত থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে চিন্তিত থাকবেন না, বরং তিনি তার উম্মতকে কেমনে জান্নাতে নেওয়া যায় সে ব্যাপারে নবীজি চিন্তিত থাকবেন। সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী প্রেরণ করেছেন, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে যাওয়ার পথ নির্দেশিকা আল্লাহ তাআলা আমাদের জানায় দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, এখন এই মুহূর্তে আমরা এখানে যারা আছি, আশেপাশে যারা আছে, গোটা দুনিয়াতে যত মানুষ আছে, এ কথা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়, আজ থেকে নিয়ে ১০০ বছর পর এই মুহূর্তে পৃথিবীতে যারা আছে তাদের কেউ থাকবে। গড় আয়ু, স্বাভাবিক হায়াত, এ কথাই বলে। এটাই বোঝা যায় ১০০ বছর পরে দুনিয়ায় কেউ থাকতে পারবে না। এ দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যেতে হবে সুনিশ্চিত। দুনিয়ার অনেক সত্য আছে, যেই সত্যগুলো সব মানুষ বিশ্বাস করে না। যেমন আসমান জমিনের স্রষ্টা কে বলেন তো? আমার আপনার স্রষ্টা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, আমার আপনার স্রষ্টা আল্লাহ, এটা যে সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু বাস্তবতা, দুনিয়ার বড় একটা অংশ স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। যারা নাস্তিক, তারা স্রষ্টা বিশ্বাস করে না। তারা বলে এ পৃথিবী এমনিই হয়েছে, তারা বলে আমরা এমনিতেই মানুষ হয়েছি। শুধু তাই না, এমনি এমনি তো কোনো কিছু হয় না। যখন তারা যুক্তি তর্কে রেফারেন্সে পারে না, তখন চার্লস ডারউইনের একটি কুখ্যাত বক্তব্যকে সামনে এনে তারা বলতে চায়, এমনি যেহেতু কিছুই হয় না, আমরা মানুষ বানর থেকে পরিবর্তন বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছি। নাউজুবিল্লাহ। মন গড়া একটা কথা তারা বলে দিল। তা আমার ওই দিকে যাওয়া উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো এটা বোঝানো যে দুনিয়ার অনেক সত্য মানুষ বিশ্বাস করে না, তবে এমন একটা সত্য আছে যেই সত্যটাকে দুনিয়ার কেউ অবিশ্বাস করে না। সেই সত্যটার নাম হলো মওত, মৃত্যু। একজন মানুষ যদি সত্য অবিশ্বাস করে, এতে সত্যের দাম মূল্য কিছুই কমে যায় না। নাস্তিকেরা আল্লাহ তাআলাকে স্রষ্টা বলে বিশ্বাস না করলে আল্লাহ তাআলার শান মান কমে যাবে? কমবে না। কিন্তু দুনিয়ার সব মানুষ যেই সত্যটাকে বিশ্বাস করে সেটার নাম হলো মওত, মরণ। কোরআনুল কারীমের মধ্যে ইয়াকিন শব্দ দ্বারা মৃত্যুকে বোঝানো হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, ওয়া'বুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার রবের ইবাদত করেন কতক্ষণ? দৃঢ় সত্যের আগমন পর্যন্ত, তথা মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করেন। তা এ দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। আমাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট হায়াত মেয়াদ আছে। যেই দিন মায়ের গর্ভে আমাকে আপনাকে রূহ প্রদান করা হয়েছে, ওই দিন আমি আপনি দুনিয়াতে কতদিন থাকবো, আমার হায়াত কতদিন, মেয়াদ কতদিন, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে দিয়েছেন। দুনিয়াতে যেমন যখন আমরা কোনো প্যাকেটজাত অথবা বোতলজাত পণ্য দ্রব্য কিনতে যাই, যেমন এই যে আমার সামনে একটা পানির বোতল আছে, এই পানির বোতলের মধ্যে কয়েকটা জিনিস লেখা। এর মধ্যে একটা লেখা ব্যাচ নাম্বার, আর একটা লেখা উৎপাদনের তারিখ, আর একটা লেখা মেয়াদ, আর একটা জিনিস লেখা আছে মূল্য। মেয়াদ 27/10/2023। বলেন তো, এই বোতলটার পানির মধ্যে যে পানি আছে বোতলের মধ্যে, এর মেয়াদ হলো 27/10/2023 পর্যন্ত। এই তারিখ অতিবাহিত হবার পরে, মেয়াদ পার হবার পরে, এই 15 বা 20 টাকা যেই পানির বোতলের দাম, মেয়াদ পার হওয়ার পরে কেউ যদি বলে এটা তো এমনি সময় 20 টাকা, মেয়াদ শেষ, তুমি 5 টাকা দিয়ে কিনে নাও, কেউ কিনবে? কেন? এর মেয়াদ শেষ। কেমনে জানা গেল? বোতলের গায়ে লেখা আছে তাই। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ওইটার কোনো দাম নাই, ওইটার দাম নাই। ওটার মেয়াদ তো দেখা যায় লেখা আছে, কিন্তু আমাদেরও একটি নির্দিষ্ট মেয়াদ আছে। আফসোস, ওই নির্দিষ্ট সময়টা, মেয়াদটা দেখা যায় না। ওই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, সুস্থ থাকলেও দুনিয়াতে থাকা যাবে না। অসুস্থ হলে, মেয়াদ না ফুরালে ওই লোকটা মরবে না। আজীব ব্যাপার। কয়েকদিন আগে দেখলাম সৌদি আরবের এক রাজপুত্র 17 নাকি 18 বছর লাইফ সাপোর্টে আছে, কোমায় আছে। না 17 বছর সে চোখ খুলে একবার তাকাইছে, না একবার কথা বলছে, না একটু বডি নড়াচড়া করছে। একভাবে সে 18 বছর এক বিছানায় পড়ে আছে, মরতে একটু বাকি। এই লোকটার হায়াত আছে, তাই এখনো জিন্দা। অথচ কত মানুষ দেখেছি এমন
শুনেছি মায়ের সাথে পরিবারের সাথে সুস্থ অবস্থায় রাতে কথা বলে খেয়ে ঘুমাতে গেছে, ওই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম, আর উঠতে পারে নাই। হয় কি হয় না? হয়। মানুষ মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে কেউ দুনিয়ায় থাকতে পারবে না। মেয়াদ শেষ হওয়ার এক মুহূর্ত আগেও মালাকুল মউত আসবে না। মেয়াদ শেষ হওয়ার এক মুহূর্ত বিলম্ব হবে না, একেবারে যথাসময়ে মালাকুল মউত তাকে দেওয়া দায়িত্ব পালন করবে। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, আমাদের অঞ্চলে মৃত্যুর খবর যখন প্রচার করে, এইভাবে বলে আর কি, অমক এলাকার অমক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামীকাল সকাল 7টা বা 8টায় অমক স্থানে তার জানাজা হবে। মৃত্যুর খবর প্রচারের সময় একটা শব্দ ব্যবহার করে, ইন্তেকাল। এই শব্দটা আপনাদের অঞ্চলে বলে? ইন্তেকাল শব্দটি তো আরবি শব্দ, অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে ইন্তেকালের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে একটা মানুষের সব কিছু শেষ হয়ে যায় না, বরং সে স্থানান্তর হয়। কোথার থেকে কোথায়? দুনিয়া থেকে আলমে বরজখে সে স্থানান্তর হয়। এতকাল ছিল দুনিয়ার জগতে, এখন সে নতুন আর এক জগতের বাসিন্দা, যেটার নাম হলো আলমে বরজখ। ওই জগতেও হাসি কান্না আনন্দ শান্তি আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কাউকে কবরস্থ করা হয়, কারো কবর হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর হয় জান্নাতের একটি বাগান, কারো কবর হয় জাহান্নামের একটা গর্ত। তার মানে দুনিয়া থেকে আমাদের সকলকে আলমে বরজখে স্থানান্তর হতে হবেই। আলমে বরজখে আমাদের অবস্থান করতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। আলমে বরজখের অবস্থানও একটা সময় শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা যা চান, যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যা কিছু আছে, যত প্রাণ আছে, প্রাণী আছে, মানুষ আছে, প্রথমবার সিংহায় ফুৎকারের পর সব প্রাণ, সব মানুষেরা অজ্ঞান হয়ে যাবে। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন, প্রথমে মানুষেরা সিংহায় ফুৎকারের আওয়াজে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আরো একবার সিংহায় ফুৎকারের কথা জানায় দেন। তবে 2 সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান কত সময়ের, কত কালের? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, ও আবু হুরায়রা, 40 দিন পর? তিনি বললেন, না। 40 সপ্তাহ পর না, 40 বছর পর না। তার মানে এরপরে আর কোনো প্রশ্ন নাই। মুফাসসিরিনে কেরাম এই বিষয়কে সামনে রেখে, কারণ এর পরের প্রশ্নটা হতো 40,000 বছর পর নাকি, এই বিষয়কে সামনে রেখে মুফাসসিরিনে কেরাম বলেন, যেই লোকটা সর্বশেষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, আলমে বরজখের বাসিন্দা হবে, তাকেও কম পক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করা লাগবে।
আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের আদেশ দিবেন। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলেন অতঃপর যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, যাকে যেখানে দাফন করা হয়েছে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে, দাঁড়ায়া যাবে, ডানে বামে তাকায় দেখতে থাকবে কি অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ বিবস্ত্র অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন অপরজনের দিকে কি তাকাবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, সেই দিন মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। মুফাসসিরিনে কেরাম লিখেন, কারণ হাদিসের মধ্যে আসছে কারো কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়ে যাবে, কারো আলমে বরজখটা এমন হবে সে জানি জান্নাতের একটা বাগানে আছে, কারো আলমে বরজখের অবস্থা এমন হবে সে যেন জাহান্নামের একটা গর্তের মধ্যে আছে। যখন কারো কবর জান্নাতের বাগান হবে, ওই লোকটা মনে করবে এটাই মনে হয় জান্নাত। তাকে বলা হবে না, এটা জান্নাত নয়, এটা তো তোমার ওয়েটিং রুম। আপনি যখন ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, আপনার গাড়িটা যত আপার ক্লাস দেখবেন ওয়েটিং রুম তত আপার ক্লাস। আপনি যদি বিমানে ঢাকা থেকে চট্টগ্রাম যান, যেই জায়গাতে বসে আমাকে আপনাকে অপেক্ষা করতে হয় বিমানের জন্য, সেই জায়গাটা অনেক সুন্দর। আপনি যদি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় ভালো একটা পরিবহনে যান, গ্রিন লাইনে যান, দেখবেন তাদের যে ওয়েটিং রুম সেই জায়গাটা এসি লাগানো সুন্দর। কেউ যদি চট্টগ্রাম থেকে ঢাকা লোকাল বাসে যাইতে চায়, তাহলে তার ওয়েটিং রুমটাও ওই রকম, ওইখানে বসার মতো অবস্থা থাকে না। আরে সে তো ভিআইপি পারসন, তার আসল ঠিকানা তো জান্নাত। এই জন্য তার ওয়েটিং রুমটা এমন যে সে মনে করতেছে এটাই মনে হয় জান্নাত, কারণ এর চাইতে সুন্দর আরামদায়ক আর কিছুই হতে পারে না। তাকে জানানো হবে যে এটাই আপনার মূল আবাসস্থল নয়, বরং কিয়ামতের পরে আপনাকে আপনার মূল আবাসস্থলে পাঠায় দেওয়া হয়। এইবার ওই লোকটা বলবে, আল্লাহ, আপনি যথাদ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, আমি আমার মূল আবাসস্থলে যেতে চাই। আবার যার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। ওকে জানানো হবে, না না, এটা তো তোমার আসল ঠিকানা নয়, এটা তো মাত্র স্যাম্পল, সাধারণ কিছু, এর চাইতে অকল্পনীয় শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে, যেটা কিয়ামতের পরে তোমাকে দেওয়া হবে। এইবার লোকটা বলবে, আল্লাহ, জানি কিয়ামত কায়েম না হয়। এই যে যেই লোকটা কবরের মধ্যে আযাবে ছিল, হাসরের ময়দানে যখন উঠবে, ওই লোকটা হাসরের ময়দানের অবস্থা দেখে কবরে যে আযাব ছিল সে কথা সে ভুলে যাবে। সে মনে করবে আমি আরামে ছিলাম। তাহলে হাসরের ময়দানে কতটা ভয়াবহ পরিস্থিতি হবে যে কবরে যার আযাব, সে কবরের আযাবের কথা ভুলে যাবে। ওই দিনটার কথা আমাদের প্রতিনিয়ত স্মরণ করায় দেওয়া হয়। ওই দিনের বিচারপতির কথা আমাদেরকে প্রতিনিয়ত স্মরণ করায় দেওয়া হয়। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে আমরা যখন ইমামের পেছনে পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, যিনি নামাজ পড়ান ইমাম, তিনি সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? সূরা ফাতিহার মধ্যে তিনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক কে বলেন তো? ওই বিচার দিবসের কথা আমাদের স্মরণ করায় দেওয়া হয়। ওই দিনের আর একটা নাম হলো ইয়াউমুল হাসর, ওই দিনের আর এক নাম হলো ইয়াউমুল জাযা। ইয়াউমুল জাযা প্রতিদান দিবস, কারণ ওই দিন আমাদেরকে আমাদের
দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা ওই দিবসের বিচারক, তিনি বিচার করবেন, ন্যায় পরায়ণতার সাথে তিনি রায় দিবেন। দুনিয়ায় যে যেমন কর্ম করেছে তাকে তার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবে। কোন ন্যায় বিচারক যদি ন্যায় বিচার করতে চায় তাহলে তার দুটো জিনিস সামনে রেখে ন্যায় বিচার করতে হয়। কয়টা জিনিস? দুটো জিনিস। এক নাম্বার, ন্যায় বিচারের জন্য লাগে সত্যবাদী সাক্ষী আর তার সত্য সাক্ষ্য। দুনিয়ার মধ্যে অনেক সময় দেখা যায় সাক্ষী সত্যবাদী ঠিক আছে, কিন্তু সাক্ষ্য যা দেয় মিথ্যা। তিনি সাক্ষী ঠিক আছে, কিন্তু আদালতে গিয়ে যেই বক্তব্য দেয়, যেই বয়ান দেয়, যেই সাক্ষী দেয় সেটা মিথ্যা। কিন্তু ন্যায় বিচারের জন্য সাক্ষী যেমন সত্যবাদী দরকার, আবার তার সাক্ষ্যটাও স্বচ্ছ সত্য দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচার করবেন, কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাযউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠা করব। দুনিয়ার আদালতে অনেক সময় অবিচার হয়, কিন্তু আল্লাহ তাআলা নিজের বিচারালয়ের ব্যাপারে বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি ন্যূনতম কোনো জুলুম করা হবে না, অবিচার করা হবে না। বরং ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, সেই আমলটা হাজির করা হবে, হিসাবও নেওয়া হবে। আর আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। তাহলে ওই কিয়ামতের দিবসের একচ্ছত্র অধিপত্য বিচারক যিনি, তিনি কে? একটু জোরে বলেন না কে? তিনি সেই দিন ন্যায় বিচার করবেন। আর ন্যায় বিচারের জন্য দুটো জিনিস মাস্ট লাগবেই। এক নম্বর যেটা, সেটা হলো সত্যবাদী সাক্ষী আর তার সত্য সাক্ষ্য। বলেন তো, দুনিয়াতে আমি আপনি যেই কাজগুলো করি, যেই আমলগুলো করি, ভালো করি মন্দ করি, একসাথে মানুষজন মিলে করি, একাকী করি, একেবারে গহীন অরণ্যে, এমন জায়গায় যদি আমি আপনি কোনো আমল করি যে জায়গায় দুনিয়ার কেউ জানে না, দেখে না, বলেন তো আমার আপনার ওই আমলটা, যেই আমলের ব্যাপারে দুনিয়ার কারো খবর নাই, সেই আমলের ব্যাপারে যিনি জানেন তিনি কে? তাহলে সাক্ষী হওয়ার জন্য শাহেদ উপস্থিত হওয়া লাগে, দেখা লাগে। তাহলে আমরা যেই কর্মগুলো করি, যেখানেই করি না কেন, দেখেন কে? তাহলে আমাদের কর্মের ব্যাপারে অন্যতম প্রধান এক নম্বর সাক্ষী আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কেমন দেখে, আজীব ব্যাপার। হযরত লোকমান নাম শুনছেন না? হযরত লোকমান, কেউ বলেন উনি নবী ছিলেন, কিন্তু প্রসিদ্ধ বর্ণনা উনি একজন জ্ঞানী বিজ্ঞ মানুষ ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে হিকমত দান করেছিলেন। উনি ওনার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছে, নসিহত করেছে, যেগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে তার উপদেশগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের জন্য দিয়ে দিয়েছেন। নসিহতগুলোর মধ্যে একটা নসিহত হলো, উনি ওনার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, ইন্নাহা, এই হা দ্বারা উদ্দেশ্য কি এটা বুঝলে আমাদের পরবর্তী কথা বুঝতে সহজ হবে। হা দ্বারা উদ্দেশ্য হলো, কোন কোন মুফাসসির বলেন হা দ্বারা উদ্দেশ্য হলো গুনার কাজ, পাপ,
কাজ। কোন কোন মুফাসসির বলেন হা দ্বারা উদ্দেশ্য আমল, সেটা নেকের কাজ হতে পারে, পাপের কাজ হতে পারে। তার মানে কেউ যদি একেবারে লোকচক্ষুর অন্তরালে কোনো পাপের কাজ করে সেটাও আল্লাহ দেখে। কেউ যদি লোকচক্ষুর অন্তরালে দুনিয়ার কেউ জানে না সে যদি ভালো কাজও করে, সেই ভালো কাজের খবর রাখেন দেখেন কে? তাহলে এখানে হা দ্বারা উদ্দেশ্য আমল। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, ও আমার বৎস, তোমার আমলটা সেটা ভালো হোক আর মন্দ হোক, সেটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ইনতাকু মিসকালা হাববাতিন মিন খরদাল, তোমার আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, আর ওই আমলটা যদি ফাতাকুন ফি সখরা, তুমি যদি কোনো পাথরের মধ্যে করো, আও ফিস সামাওয়াত, আসমানে করো, আও ফিল আরদ, জমিনেও যদি করো, যেখানেই করো না কেন তোমার ওই আমলটা ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা তোমার ওই আমলটা হাজির করবে। এই আয়াতের তাফসীরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এমন পাথরের মধ্যে আমল করে, পাথরটা কেমন? যেই পাথরে প্রবেশ করার অথবা বাহির হওয়ার কোনো রাস্তা নাই, যেই পাথরের মধ্যে যাওয়ার জন্য কোনো দরজা জানালা নাই, বের হওয়ার জন্য দরজা জানালা নাই। বলেন তো, এমন পাথরের মধ্যে আমাদের কারো যাওয়া কি সম্ভব? সম্ভব না। যদি সম্ভব হয়, ওই রকম পাথরের মধ্যে যদি কেউ কোনো আমল করে, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা আল্লাহ তাআলা দেখেন এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই আমলটাকেও হাজির করবে। সুবহান। তাহলে চিন্তা করেন আল্লাহ তাআলা কেমন সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিজে সাক্ষী তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। প্রতিদিন ফেরেশতারা দুই শিফটে, দুই ভাগে, একদল সকাল থেকে সন্ধ্যা আর একদল সন্ধ্যা থেকে সকাল, এরা আমার আপনার হেফাজতের দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে। আল্লাহ তাআলার আদেশে ওই ফেরেশতারা আমাকে আপনাকে অনেক বিপদ আপদ থেকে বাঁচায়, আল্লাহ তাআলার আদেশে। শুধু তাই না, আমার আপনার সাথে দুইজন সম্মানিত লেখক আছেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। তার মানে ফেরেশতারা আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দেন, আমরা আমাদের যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কর্ম সম্পাদন করি, এরাও আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। কারণ কিয়ামতের দিন আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো দুনিয়ায় আমি আপনি যেই কর্ম করেছি সব কর্মের খবর আল্লাহর কাছে বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, আমার সাথে কথা বলবে তাদের হাত, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে। শুধু যে হাত পা সাক্ষী দিবে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। সাধারণত এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দ্বারা মানুষ তার কাজ সম্পাদন করে। বলেন তো, যেই মানুষটা 70-80 বছর হায়াত পেয়েছে, এই 70-80 বছরের হায়াতের জিন্দেগিতে তার হাত কোনদিন কথা বলছে নাকি? কান কোনদিন কথা বলছে? যুবক কত রাত গান শুনতে শুনতে কত রাত কাটায় দিয়েছে, কান কোনদিন বলে নাই আর গান শুনিস না, বহুত শুনছস।
চোখ দিয়ে কত রাত মোবাইল দেখে দেখে কাটায় দিয়েছে, কোনদিন এই চোখ বলে নাই বহুত হইছে আর দেখিস না। জবান দিয়ে কত বকা পচা কথা বলছে, জবান কোনদিন বলে নাই বহুত গুনাহ করছস আর করিস না, বলিস না। যারা 70-80 বছর সাথে থেকে একটা মুহূর্তের জন্য কথা বলে নাই, যখন তারা দেখবে ওই হাত পা চোখ কান কিয়ামতের দিন তার বিপক্ষে কথা বলতেছে, এই লোকটা অতবাক হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। সে এবার জিজ্ঞাসা করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া কেন আজকে তোমরা আমার বিপক্ষে সাক্ষী দাও, আমাদের বিপক্ষে সাক্ষী দাও। তার মানে সে কেমন যেন বলতে চায়, দুনিয়ায় তো কথাবার্তা বলতে পারতা না, আজকে কেমন করে কথা বলো আর আমাদের বিপক্ষে তুমি সাক্ষী দিচ্ছ। তার এই কথার জবাবে অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? দুনিয়ায় আল্লাহ তাআলা কথা বলতে মানা করছে তাই বলি নাই, কিন্তু আজকে তো আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিয়েছে। এই জন্য আজকে তোমার সব কর্মের খবর, যেহেতু আমি সাক্ষী, আমি চোখ দিয়ে তুমি এই গুনাহগুলো করছো, আমি কান দিয়ে এই গুনাহগুলো করছো, আমি হাত দিয়ে গুনাহগুলো করছো, আমি তোমার গুনার সবচাইতে বড় সাক্ষী। এজন্য আজকে আমি আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে, তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে তোমার কর্মের সাক্ষী দিচ্ছি। আরো সাক্ষী আছে, আমি আর ওদিকে যাব না। এখন বলেন, অনেক সময় দুনিয়ায় মিথ্যা সাক্ষী পাওয়া যায়, অনেক ক্ষেত্রে সত্য সাক্ষীকে হুমকি ধামকি প্রলোভন লোভ দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ানো যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেই সাক্ষীর ব্যবস্থা করেছেন, এই সাক্ষীগুলোকে হুমকি ধামকি টাকা পয়সা দিয়ে তাদের সাক্ষ্য পরিবর্তন করা যাবে না। দ্বিতীয় যেই জিনিসটা দরকার, এভিডেন্স, দলিল, কর্মের সংরক্ষণ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কর্মের সবচাইতে বড় সংরক্ষক। শুধু তাই না, সাথে সাথে আল্লাহ তাআলা ওই যে সম্মানিত লেখক দ্বয় কাজ কি তাদের, আল্লাহ তাআলা বলেন, ইযিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমাদের ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন ফেরেশতা বসা আছে। তাদের কাজ হলো, ডান কাঁধে যিনি বসা, আমরা যেই ভালো কাজগুলো করি তিনি ভালো কাজগুলো সংরক্ষণ করেন, লিখে রাখেন। বাম কাঁধে যিনি, তিনি আমাদের মন্দ কাজগুলো লিখে রাখেন। শুধু তাই না, আরো একজন ফেরেশতা আমাদের সাথে আছে, তার কাজ হলো গোটা হায়াতের জিন্দেগিতে আমি আপনি যত কথা বলি সব কথাগুলো ওই ফেরেশতা রেকর্ড করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, সদা তৎপর একজন ফেরেশতা, মা ইয়ালফিযু মিন কাওল, মানুষ জবান দিয়ে যা নিক্ষেপ করে, অর্থাৎ যেই কথাগুলো বলে, সদা তৎপর একজন ফেরেশতা কথাগুলো সংরক্ষণ করে রাখে। এই সময় এসে বিজ্ঞান বলতেছে, বিজ্ঞানীরা বলতেছে, মানুষ যেই কথাগুলো বলে কথাগুলো ধ্বংস হয়ে যায় না। আমি আপনি যেই কথাগুলো বলি কথাগুলো ধ্বংস হয়ে যায় না, বরং যত কথা জীবনে বলেছি সব কথাগুলো বাতাসের মধ্যে ভেসে বেড়ায়। বিজ্ঞান এই কথা বলতেছে যে মানুষের সব কথাগুলো বাতাসের মধ্যে আছে। বলেন তো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বাতাসকে বলে, বাতাস, বখতিয়ার পাড়ার আব্দুর রহিম গোটা হায়াতের জিন্দেগিতে যত কথা বলছে সব কথাগুলো আমার সামনে হাজির করো, বলেন তো এই কাজটা আল্লাহ তাআলার জন্য শুধু সহজ নাকি অতি সহজ? অতি সহজ আল্লাহ তাআলার কাছে। এজন্য আমাদের কর্ম সংরক্ষণের ব্যবস্থাও আল্লাহ তাআলা রাখছেন। আমাদের সব কর্মগুলো ফাইল আকারে, কিতাব আকারে প্রস্তুত হয়ে যাচ্ছে। ওই যে ইয়াউমুল হাসর, যেই দিন আমাদের সকলকে একত্রিত করা হবে, সেই দিন প্রত্যেকের কর্মের আমলনামা, ফাইল, এভিডেন্স, দলিল প্রত্যেকের হাতে আল্লাহ তাআলা পৌঁছায় দেন।
কেউ বা ওই আমলনামা ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে পাবে। ডান হাতে যারা পাবে তারা সফল, বাম হাতে যারা আমলনামা পাবে তারা ব্যর্থ। ডান হাতে যারা আমলনামা পাবে তারা কত আনন্দিত হবে। আল্লাহ তাআলা তাদের অভিব্যক্তি কেমন হবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। ডান হাতে যারা আমলনামা পাবে খুশিতে মানুষদেরকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো, আমার আমলনামা পড়ো। সে তো আনন্দিত। তাকে যদি প্রশ্ন করা হতো, কেন তুমি ডান হাতে আমলনামা পাইলা, কেমন যেন এই প্রশ্ন করার আগেই সে জবাব দিয়ে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হলো আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। দুনিয়াতে যারা আখিরাতে দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, এ বিশ্বাস দুনিয়াতে যার যত দৃঢ়, দুনিয়ার মধ্যে তার কর্ম তার আমল তত সুন্দর। ঠিক কিনা বলি? আরেকজন তো বাম হাতে আমলনামা পাবে, এমন নয় যে মনে চাইলেই ডান হাতে আমলনামা নেওয়া যায়, মন চাইলেই বাম হাতে নেওয়া যায়, তা না। বরং যে বাম হাতে আমলনামা পাবে তার বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে। সে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে যে আমলনামা পাবে সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি আমার এই কিতাব, আমার এই আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব সম্পর্কে না জানতাম কতই না ভালো হতো। আফসোস করবে। সার কথা হলো, ডান হাতে যে আমলনামা পাবে সে জান্নাতি, বাম হাতে যে আমলনামা পাবে সে জাহান্নামী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকেই তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো যারা বাম হাতে আমলনামা পাবে, মন্দ কাজের কারণেই তো পাবে। তারা বাম হাতে আমলনামা যারা পাবে তারা তাদের মন্দ পাপ কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়, তারা তো ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতের বাসিন্দা হবে, জাহান্নামের নয়। এইবার ডান হাতে আমলনামা প্রাপ্ত যারা, তারা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার আগে প্রত্যেকটা মানুষ চিন্তায় বিভোর থাকবে। হাসরের ময়দানে নিজের সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন কাউকে সে চিনবে না, চিনতে চাইবে না, সবার থেকে পালায়া থাকবে। কিন্তু জান্নাতে যাওয়ার পর তো আর কোনো পেরেশান নাই, চিন্তা নাই, টেনশন নাই। জান্নাতে গিয়ে সে সবাইকে খুঁজবে। দুনিয়ায় যাদেরকে সে চিনত সবাইকে খুঁজবে। বলেন তো, সবাইকে খুঁজলে সবাইকে কি জান্নাতে পাওয়া যাবে? যাবে না। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথার ব্যবস্থা করে দিলেন। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাতি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে দুনিয়ায় তার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জাহান্নামের শাস্তি ভোগ করতেছে, সে তখন আল্লাহ তাআলার দরবারে তার কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে। সে বলবে, আল্লাহ, দুনিয়ায় তো আমি ওদের সাথেই চলতাম, একসাথেই চলাফেরা করতাম, আজকে যদি আপনি আমার প্রতি দয়া না করতেন তাহলে আমাকেও হয়তো তাদের সাথে জাহান্নামে থাকা লাগতো। সে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে।
এইবার জাহান্নামী জান্নাতের মধ্যে তাকায় দেখবে যে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জন একসাথে দুনিয়ায় চলতো, তারা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে আর সে জাহান্নামের মধ্যে কষ্ট ভোগ করতেছে। এই দৃশ্য দেখবার পর তার আফসোস হবে, আফসোস। কারণ দুনিয়ায় একসাথে চলে, বন্ধু বান্ধব আছে, একই মাটি খেলে, একই সাথে চলাফেরা করে, কিন্তু কিছু বন্ধু একটু ব্যতিক্রম। একসাথে মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, নামাজের সময় হলো, ওই বন্ধুদের মধ্য থেকে দুই একজন বলে বন্ধুরা চলো নামাজ পড়ে আসি, এরপরে বাকি খেলা খেলা যাবে। এইবার যখন ওই দুইজন নামাজ পড়তে যাইতে চায়, বন্ধুদের মধ্য থেকে আর কয়েকজন বলে বুজুর্গ হয়ে গেছে, তুমি যাও আমরা পরে যাবো না। বলে না এরকম? বলে। মনে করেন বখতিয়ারপাড়া এলাকার যুবকেরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে তো 14ই ফেব্রুয়ারি, সারা দেশব্যাপী কত গোনা সংগঠিত হচ্ছে আল্লাহ তাআলা ভালো জানে। আসলে কি জানেন, কোন আযাব দেখার পর যখন পাপের মাত্রা বাড়ে, বুঝবেন ওই আযাব আরো তীব্র হয়ে ওই পাপীদের উপরে আসার সম্ভাবনা আছে। আফসোসের ব্যাপার, সম্প্রতি সময় আমরা দেখলাম তুরস্কের এক ভূমিকম্পে, কয়েক সেকেন্ডের ভূমিকম্পে তছনছ হয়ে গেছে তুরস্ক। এরপরেও আমাদের মধ্যে অনুশোচনা বোধ জাগে না যে পাপের কারণে ওই ধরনের শাস্তি আসে। জমিনে আল্লাহ জলজালা বাড়ায় দেয়, জমিনে কম্পন বেড়ে যায়, অথচ এর পরেও আমাদের কিছু মানুষ যত আযাব দেখে কেমন যেন তাদের অবাধ্যতার মাত্রা আরো বেড়ে যায়। তা কত অপরাধ চলতেছে। হয়তো বন্ধু বান্ধবের মধ্যে কেউ কেউ বলছে যে দেখ ভাই, 14ই ফেব্রুয়ারি আমরা গান টান এসব করতে পারবো না, আল্লাহর ভয় আছে, তোমরা করলে করো, আমরা পারবো না, কিন্তু না করা ভালো। তখন বন্ধুরা কি বলে, দৌড় বেটা, এখন তো যুবক, এখন তো উপভোগের সময়, এনজয়ের সময়, বাপ দে, বুড়া হইলে ভালো হয়ে যাবে। হায় হায়, হয়তো আল্লাহ না করুন ওই যে গুনার থেকে ফিরতে বলতো, ফিরতো, নামাজে যাইতো, ওই বন্ধু জান্নাতে যাবে আর ওইগুলা জাহান্নামে। যখন তাকায় দেখবে যে হায় হায়, নামাজের 5টা মিনিট সময় যদি ওর সাথে সেই দিন যাইতাম, তাহলে তো আজকে আমিও জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, অল্প কারণে, অল্প সময় তার সাথে না থাকার কারণে জাহান্নামে গেলাম, এই আফসোসের কারণে এমনিতেই তো শাস্তি হবে, আফসোসের কারণে তার মধ্যে কষ্ট অনুভব আরো বেড়ে যাবে। শুধু তাই না, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা পরস্পর জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কোন কারণে তোমরা জাহান্নামে আসলা, কোন কারণে তোমরা জাহান্নামী। জান্নাতীদের এই প্রশ্নের জবাবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। কয়টা কারণ? একটু জোরে বলেন না কয়টা? এই 4 কারণ যদি আমাদের কারো মধ্যে থাকে, ওই কারণগুলো রাখবো নাকি বাহির করে দিব? বলেন তো, ডাক্তার যদি বলে আপনি যদি জীবন বাঁচাতে চান, আপনার এমন রোগ হয়েছে, হাতটা কাইটা ফেলতে হবে, কি করবেন? শুধু কাটবেন না, টাকা দিয়ে কাটবেন। কাটার পরে যদি সুন্দর হয়, ডাক্তারের প্রশংসা করে বলবেন, দেখছো ডাক্তার কত ভালো ডাক্তার, একেবারে সমান করে কাটছে। অথচ হাত একটা ফালায়া দিছে, টাকাও দিলেন, প্রশংসাও করলেন। আফসোস, আমরা জীবন বাঁচানোর জন্য হাত ফালায়া দিতে দ্বিধাবোধ করি না, টাকা দিয়া উল্টা আরো হাত ফালায়া দেই। অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কিছু নির্দেশনা আমাদের দেন। আমরা জীবন বাঁচানোর জন্য এত কিছু করি, জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু জিনিস আমরা ত্যাগ করতে পারি না। এটা আমাদের জন্য আফসোসের ব্যাপার। 5-6 মিনিটের মধ্যে 4 কারণ বলে আমি আলোচনা শেষ করবো, একটু খেয়াল দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে জাহান্নামীরা 4টি কারণ বলবে। কয়টা কারণ? আরো জোরে বলেন, কয়টা? বলেন তো। আমি শুরুতে বলেছিলাম, দুনিয়ার মধ্যে হাজারো মত থাকতে পারে, পথ থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করে কেউ জাহান্নামে যাইতে চায় না, ঠিক কিনা বলে? সেজন্য আমরা কেউ জাহান্নামে যদি না যাইতে চাই,
এই সূরার এই আয়াতগুলোর আলোকে এই নির্দেশনা আমাদের ফলো করা জরুরি। জাহান্নামীরা এবার বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ হিসাবে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে আসার এক নাম্বার কারণ আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়, বরং মুসল্লি হলো সে যে নামাজ ত্যাগ করে না। কিন্তু আফসোসের ব্যাপার, আমাদের দেশে অধিকাংশ মানুষ প্রকৃত মুসল্লি নয়। আমাদের ঢাকা শহরে দেখছি আর কি 7-8 তলা মসজিদ, এক এক ফ্লোরে 2-3 হাজার লোক ধরবে। জুমার দিন এই 7-8 ফ্লোর পুরা ভরে যায়, মসজিদের ছাদ ভরে যায়। শুধু তাই না, মসজিদের বাহিরে রাস্তায় যত মানুষ থাকে, মসজিদের ভিতরে যত মানুষ তার চাইতে বাইরেও আরো বেশি মানুষ। ওই মসজিদটাতে ওই দিনের আসরের নামাজে নিচের ফ্লোরের অর্ধেকও ভরে না। তার মানে একটু সমীকরণ টান দেন, জুমার মুসল্লি যা হয় হোক, আমাদের দেশে প্রকৃত মুসলমান নামাজি মুসল্লি 5%ও নাই, হয়তো একটু কম বেশি হইতে পারে। তার মানে আমাদের দেশে আমরাই অধিকাংশ প্রকৃত মুসল্লি নয়। এখন মুসল্লি নয় কেন, মানে নামাজি নয় কেন, বেনামাজি কেন বেশি? আপনি আমি যদি নামাজ না পড়ার কারণগুলো অনুসন্ধান করি, মুসলমান নামাজ কেন পড়ে না, কারণ হিসাবে পাওয়া যাবে যে সে তার দুনিয়ার কর্মকে প্রাধান্য দিয়ে নামাজ পড়ে না। আপনি যদি খুঁজেন ব্যবসায়ী নামাজ পড়ে না, কেন পড়ে না? ব্যবসার কারণে পড়ে না। সিএনজি ওয়ালা নামাজ পড়ে না, কেন পড়ে না? তার সিএনজি চালানোর কারণে পড়ে না। যে নৌকা চালায় নামাজ পড়ে না, কেন পড়ে না? নৌকা চালানোর কারণে পড়ে না। চাকরিজীবী নামাজ পড়ে না, কেন পড়ে না? চাকরি করার কারণে পড়ে না। ঠিক কিনা বলেন? একটু বুঝে থাকলে আমাকে একটু জবাব দেন তো। মানুষ যে কাজ করে, কর্ম করে, এগুলো কেন করে? রিজিকের জন্য, তাই তো? চাকরি করে রিজিকের জন্য, ব্যবসা করে রিজিকের জন্য। তাহলে রিজিকের জন্য চাকরি করে, রিজিক উপার্জন করতে গিয়ে সে নামাজ পড়ে না। এখন বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন, ওই রিজিকের মালিক কে? আরো জোরে কে? রিজিকের মালিক রাজ্জাক। রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলল, সেই পদ্ধতি বাদ দিয়ে যদি আমরা রিজিক তালাশ করি, আসল রিজিক পাওয়া যাবে? রিজিকের মালিক কি বলে? রিজিকের মালিক বলে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রিজিকের মালিক বলে তুমি তোমার অধীনস্থ যারা আছে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে তুমি নামাজি হও, ঘরের মানুষদেরকে নামাজি বানায় দাও। তাইলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে তো রিজিক চাই না, কিন্তু তুমি মুসল্লি, ঘরের মানুষ যদি মুসল্লি হয়ে যায়, নাহনু নারযুকুকা, তুমি মুসল্লি, ঘরের মানুষ মুসল্লি, আমি আল্লাহ তোমাকে এই জন্য রিজিক দিয়ে দিব। তাইলে আমরা তো ঈমানদার, আমরা এই কথা বিশ্বাস করি আমার কর্ম, আমার চাকরি, আমার ব্যবসা আমাকে রিজিক দেয় না, রিজিক দেয় কে? আরো জোরে কে? সেই রিজিকের মালিক বলতেছে তুমি মুসল্লি হও, ঘরের মানুষকে মুসল্লি বানাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিব। তাহলে যদি মুসল্লি হওয়া যায়, দুনিয়ার লাভ, রিজিক পাওয়া যাবে, সাথে সাথে জাহান্নাম থেকে বাঁচা যাবে। এই জন্য জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ বলছে আমরা মুসল্লি ছিলাম না। আর আমরা মুসল্লি হব, কি হব? একটু জোরে বলেন, আরো জোরে বলেন, কি হব? শত ব্যস্ততা থাক, নামাজ আমরা বাদ দিব না। এইবার 2 নাম্বার কারণ, তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। সাধারণভাবে মানুষকে খানা খাওয়ানো ফজিলতের কাজ। কেউ যদি নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য খানা খাওয়ায়, একজন গরিব মানুষও যদি একজন কোটিপতিকে আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাওয়ায়, ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, জিজ্ঞাসা করতেছে
আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রূহানি ডাক্তার, তিনি একই প্রশ্নের ক্ষেত্রে ব্যক্তিভেদে বিভিন্ন জবাব দিতেন। এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, তুতাইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। তার মানে সাধারণভাবে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাওয়ায়, ফজিলত আছে না নাই? এখন যদি এই খাবারটা একজন মিসকিনকে খাওয়ায়, নিঃস্ব, যার কোনো কিছু নাই, তাহলে ফজিলত বেশি না কম? কত বেশি? এক নাম্বার, মিসকিনদের খানা খাওয়ানো মুমিনের কাজ, মিসকিনদের খানা না দেওয়া কাফেরদের কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরা মাউনের মধ্যে কাফেরদের কয়েকটা ত্রুটির কথা বর্ণনা করেন। এর মধ্যে একটা দোষ, একটা ত্রুটি হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, কাফেররা মিসকিনদের খাবার দেয় না, আর মুমিন আমরা মিসকিনদের খাবার দিব। মিসকিনদের খানা দিলে ফজিলত কি? আমি যদি নিজে খানা দেই, অপরকে যদি খানা খাওয়াইতে বলি, এতে লাভ কি? যারা বলে না তাদের ক্ষতি কি? সূরা ফজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিক সংকীর্ণতার 4টি কারণ বর্ণনা করেছেন। 4 কারণের মধ্যে একটা কারণ ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। অর্থটা এইরকম যে তোমরা নিজেরাও তো মিসকিনদের খানা দাও না, সাথে সাথে অপরকে খানা দিতে তোমরা উৎসাহ প্রদান করো না। তাহলে যারা মিসকিনদের খানা দেয় না, অপরকে উৎসাহ দেয় না, দুনিয়ায় তারা রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয়। আর যারা মিসকিনদের খানা দেয়, তাদের রিজিক প্রশস্ত বানায়া দেন কে? সাথে সাথে ওই মিসকিন যদি আমার আপনার প্রতিবেশী হয়, তাইলে ওই প্রতিবেশী অভুক্ত মিসকিনকে খানা দেওয়া শুধু ফজিলতের কাজ নয়, ঈমানি দায়িত্ব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী তার পাশে অভুক্ত কাটায়। সেজন্য এই যে রমাদান মাস আসতেছে, রোজার মাস, অনেকে হয়তো আমরা প্ল্যানিং করতেছি এখন থেকে অনেক কিছু। এই পরিকল্পনা যেন শুধু আমার পরিবার এবং আমাকে কেন্দ্রিক না হয়, আমার আশেপাশে যারা গরিব অসহায় আছে, আমি তাদেরকেও আমার এই পরিকল্পনার মধ্যে শরীক রাখবো ইনশাআল্লাহ। রাখা যাবে না? আমি 10 কেজি খেজুর নিজের জন্য কিনছি, আমার প্রতিবেশীরে হাফ কেজি কিনে দিলে সে খুশি হবে। আমার অ্যাবিলিটি যদি থাকে, একটু চনা কিনে দিলাম, কিছু টাকা দিলাম যে মন যা চায় কিনো, পরিবারকে কিনে দিও, এটা ঈমান সম্পৃক্ত বিষয়। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ যে তারা মিসকিনদের খানা দিত না, আমরা দিব। তৃতীয় কারণ ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক মজলিসে যারা মগ্ন থাকতো তাদের সাথে গিয়ে বসতাম। অনর্থক মজলিস জাহান্নামে যাওয়ার কারণ হবে। এখন আমরা কোন ধরনের মজলিসে বসবো, কোন ধরনের মজলিসে বসবো না, এর সুন্দর একটা নীতিমালা আছে। বুজুর্গানে দিন বলেন, তোমরা ওই ধরনের মজলিস পরিহার করো, ওই ধরনের মজলিসে বসবা না যেই মজলিসের মধ্যে দুনিয়া এবং আখিরাত এই দুই জাহানের কোনো কল্যাণ নাই। অমন মজলিস থেকে তোমরা বেঁচে থাকো। মনে করেন এমন মজলিস যেখানে দুনিয়ার কল্যাণ আছে, বৈধ কল্যাণ, এটাও ভালো। আর যদি দ্বীনি মজলিস হয়, এই যে বসছেন দ্বীনি মজলিস, এই ধরনের দ্বীনি মজলিস যদি হয়, তাইলে তো ভালোর উপরেও ভালো। এই মজলিসগুলোর দ্বারা দুনিয়ারও উপকার, আখিরাতেরও উপকার। এর বাইরে যত মজলিস হয়, আমাদের অঞ্চলগুলোতে চায়ের দোকানগুলো অনর্থক মজলিসের এক একটা ফ্যাক্টরি, কারখানা, যেখানে বসে অনেক অনর্থক কথা হয়। ওই ধরনের মজলিস থেকে বাঁচবো। 4 নাম্বার, কিয়ামতের প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখবো। এই 4টা বিষয় যদি অর্জন করতে পারি, আশা করা যায় জাহান্নাম থেকে বাঁচা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীরা এই সূরার আলোকে যেই 4 কারণে জাহান্নামী, এই কারণগুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।